এই মুহূর্তের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি নিয়োগ নিয়ে আবারও সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন গত মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ ফুড এসআই এর এক্সাম হয়েছে এবং সেই এক্সাম নিয়ে ইতিমধ্যেই বড় একটা আপডেট চলে এসেছে। নিয়োগ স্ক্যাম, পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি নিয়ে স্ক্যাম ইতিমধ্যেই এই মুহূর্তের আরো একটি বড় খবর নিয়ে হাজির হয়েছি। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। মন দিয়ে দেখবেন অবশ্যই। খাদ্য দপ্তরের ফুড এসআই নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্তভার পেল সিআইডি। মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। বিচারপতি ফুড এসআই নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়ে দিয়েছে অলরেডি। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ফুড এসআই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল অলরেডি কিন্তু সেটা কেস হয়ে গেছিল। যে পরীক্ষাটা আপনারা অনেকেই দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর ছেলে মেয়ে সেই এক্সামে বসেছিল মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ, এবং সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সিআইডি তদন্ত দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই কিন্তু কেস চালু হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। দেখুন, এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। বিচারপতি প্রশ্নপত্র ফাঁসের অর্থাৎ প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডি কে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে তদন্ত শেষ করে আগামী 22 মে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডি কে, অর্থাৎ আগামী মে মাসের 22 তারিখ কিন্তু কোর্টে রিপোর্ট পেশ করতে হবে সিআইডি কে। এর পাশাপাশি ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায় আপাতত এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পিএসসির পক্ষ থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে চলছিল এবং এই মুহূর্তে এই নিয়োগ কিন্তু ইতিমধ্যে স্টপ করে দিয়েছে এবং পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন। ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তারপর গত 16 এবং 17 মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদের দাবি, পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। আদালতে তার আরো দাবি, অনেক পরীক্ষার্থী প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছেন। অলরেডি এক্সামের আগেই অনেক পরীক্ষার্থীর কাছে কিন্তু সেই কোশ্চেন পেপার চলে গেছিল এবং সেই প্রশ্ন দেখে প্রিপারেশন নিয়ে তারপর তারা কিন্তু পরীক্ষা দিয়েছে। এবং এই মুহূর্তের একটা পশ্চিমবঙ্গ রাজ্যের বড় একটা আপডেট, ফুড এসআই এর ইতিমধ্যেই কিন্তু তদন্তভার পেল সিআইডি। কলকাতা হাইকোর্ট কিন্তু তদন্তভার দিয়েছে সিআইডি কে। তো এই মুহূর্তের বড় খবর আপনাদের জন্য জানিয়ে দেওয়া হলো। আপনারা অবশ্যই ফোকাস রাখবেন এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে প্রতিদিন বিভিন্ন আপডেট আপনার জন্য দেওয়া হয়। আপনার কি মতামত এই কেস নিয়ে, ডব্লিউবি ফুড এসআই নিয়োগ নিয়ে আপনার মতামত? আপনি যদি পরীক্ষায় বসে থাকেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।